নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় আছি অনেকটা ভালো। তো দেখো আজকে কিন্তু সকালবেলা উঠে আমার অনেকটা কাজ কিন্তু হয়ে গেছে। মানে বলতে গেলে আমার রান্নাবান্না দুপুরের। তো রান্নাবান্না করে কিন্তু তারপর আমি স্নান করে নিয়েছি। আর স্নান করে কিন্তু চলে এলাম আবার রান্নাঘরে। আমি কিন্তু উনুনে রান্না করেছি, তবে এখন পায়েসটা কিন্তু আমি গ্যাসে রান্না করব। আর হঠাৎ পায়েস করছি কেন? কারণ আজকে তো রামনবমী, সবাই জানো। তো সেই জন্য ভেবেছি যে প্রভুকে একটুখানি পায়েস নিবেদন করব। তার জন্য কিন্তু বর সকালবেলায় আমাকে সমস্ত কিছু এনে দিয়েছে। তো আমি কিন্তু এই যে মানে রান্না করে এখন চলে এসেছি রান্নাঘরে ভগবানের জন্য পায়েস করতে। আর ঠিক দুপুর 12টার মধ্যেই কিন্তু আমি পুজো দেব। তো সেই জন্যই কিন্তু একটু দেরি করেই এসেছি ভগবানের পায়েসটা বানানোর জন্য। আর আমি রান্নাটা আগেই করে রেখেছি। তো এই যে এখন কিন্তু আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে। তারপর কিন্তু আমি এখন ধূপ দেখিয়ে নেব সমস্ত ঘরে। আজকে কিন্তু সকাল থেকেই আমি উপোস করে রয়েছি। তো উপোস করেই পুজো দিচ্ছি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর কিন্তু আমি উপোস ভাঙবো। দেখলাম যে অনেক নিয়মই রয়েছে। তো কেউ সারাদিনে উপোস করতে পারো, কেউ দুপুরবেলা অবধিও উপোস করতে পারো। তো যেহেতু আমার বাচ্চা রয়েছে সেজন্য আমি কিন্তু ওই বেলা বেলা অবধি, মানে দুপুরবেলা অবধি উপোসটা করব। আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কি করছো তুমি? আমাদের পুজো দেওয়া কমপ্লিট, তাই না বাবা? এখন আমরা কি করছি? আমার খেলা করছি। খেলা করছি। বলো জয় শ্রীরাম। ও বলো জয় শ্রীরাম। আগে বলো জয় শ্রীরাম, তাহলে আমি তোমাকে দিব এটা। বলো জয় শ্রীরাম। বলো বলো। প্রণাম করো ঠাকুর। প্রণাম করো, প্রণাম করো ঠাকুরকে সুন্দর করে, ভালো করে প্রণাম করো। আমার দিকে একবার তাকাও। তো আমার পুজো দেওয়া আর প্রসাদও তুলে নিয়ে আসলাম। এখন একটুখানি প্রসাদ দিয়ে কিন্তু আমি আমার উপোসটা আগে ভেঙে নেব। তো দেখো এই যে আমি প্রসাদ এখানে খাচ্ছি, আর ছেলেকেও কিন্তু আগেই খাইয়ে দিয়েছি, একটুখানি মুখে দিয়েছি। তো এখন আমি যে মুখে দিয়ে উপোস ভাঙলাম। তো আমার তো সব হয়ে গেল, আর ছেলেকেও খাইয়ে দিলাম, কিন্তু আমি এখনও খাইনি। একটুখানি প্রসাদ মুখে দিয়ে উপোসটা ভেঙেছি। তো বর স্নান করবে, তারপর একসাথে খাবো। তো এই যে বর এত কাজ করছে। তো এটা আমাদের আলুর বিচন রাখা হবে। তো এইটা এতক্ষণ ধরে সব আলু এখানে ছিল, এটা এখন যে ভরলো পরিষ্কার করে। এগুলো কি বাত নাকি? আর এই যে এখন ঝাড়ুও দিচ্ছে। করো, স্নান করো, তারপরে খাবো একসাথে। তো স্নান করে নিক, তারপরে আমরা একসাথে খাবো। আর বাইরে প্রচণ্ড রোদ। না না, স্নানটা করো। আমি কিন্তু আজকে দুপুরবেলা খাওয়ার জন্য আতপ চালের খিচুড়ি আর আলু ভাজা বানিয়েছিলাম। তো এটা এখনও গরমই রয়েছে। তো চলো এখন কিন্তু আমি এটা খাবো। আর আমি কিন্তু ভগবানের প্রসাদ খেয়ে উপোস ভেঙে নিয়েছি। তো ছেলেকে খাওয়ালাম, এরপরে এখন আমরা দুজন মিলে খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।